প্রিয় দর্শকবৃন্দ, 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপর খুনি খন্দকার মোশতাক ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন। তারপর জিয়াউর রহমান এই ইনডেমনিটি অর্ডিন্যান্সকে ইনডেমনিটি আইনে পরিণত করেন। এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের হত্যাকারীদের কেবলমাত্র পুনর্বাসনই করা হয়নি, তাদের দেয়া হয়েছিল দায় মুক্তি। সংবিধানে ৫ম এবং ৭ম সংশোধনী এনে বলা হয়েছিল এই ইনডেমনিটি আইনকে কোনো ট্রাইব্যুনালে বা কোনো বিচারিক আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। দর্শকবৃন্দ, সেদিন 15ই আগস্টের কাল রাতে নারী হত্যা হয়েছিল, শিশু হত্যা হয়েছিল, আমার জাতির পিতাকে হত্যা করা হয়েছিল, গর্ভবতী নারীকে হত্যা করা হয়েছিল, মানবাধিকারকে হত্যা করা হয়েছিল, বিচার পাবার অধিকারকে হত্যা করা হয়েছিল, আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছিল। এর নেপথ্যে ছিলেন কারা আমাদের জানতে হবে। আর সেই জানবার প্রক্রিয়ায় আমাদের ক্ষুদ্র প্রয়াস নাটক ইনডেমনিটি। সাজনের চরণে দিলাম সালাম আদাব নমস্কার, ভাই বেরাদা ভগিনী নিবে ভালোবাসা যে সাজনের চরণে দিলাম সালাম আদাব নমস্কার। ব্যথার মরণ আমার মগজে নয় আসে, বন্ধ চোখে পিতার হত্যা অন্তরেতে ভাসে। পিতার রক্তে লাল হয় পদ্মা যমুনা, লাল রক্তে ভিজে যায় মাতার আঙিনা। কোন পিতা বন্ধুগণ, যে পিতা স্বপ্ন দিল, স্বাধীন দেশ দিল, ধর্ম অধর্মের ভেদাভেদ ভুলিয়ে দিল, জাতিকে দিল পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মর্যাদা। পিতার হত্যার হত্যাকারী পাবে না কো সাজা, ইনডেমনিটি আইন করে শিয়ালো রাজা। ইনডেমনিটি আইন করে সে আলো রাজা, ইনডেমনিটি আইন করে সে আলো রাজা। আজকের এই আয়োজনে আপনাদের কোনো আনন্দ গল্প শোনাতে আসিনি আলমতি প্রেম কুমার অথবা বেহুলা লক্ষিন্দরের বাসরের গীত বাদ্য বাজাতে। তবে হ্যাঁ বন্ধুরা, বেহুলার বাসরে দংশন করেছিল যে কালনাগ, আমার বয়ানে খানিকটা ছুঁয়ে যায় তার চেয়ে এক বিষধর কালনাগের নৃশংসতা। বেহুলার বাসরে সেই সর্প, সেই বিষ কেবল দংশন করেছিল
লক্ষিন্দরে। আর আমার পিতাকে দংশন করেছিল যে কালনাগেরা, তার নীল বিষ পিতার দেহ ছাপিয়ে ছড়িয়ে পড়েছিল সমস্ত বাঙালি জাতির রক্তে। সে এক মহান ট্র্যাজেডি। ব্যথার বিবরণ আমার মগজে না আসে, বন্ধ চোখে পিতার হত্যা অন্তরে তে ভাসে। উনিশশো ৭৫ শ্রাবণ মাসের শেষ দিন, দীর্ঘ বর্ষার বৃষ্টি স্নাত জলে খাল নদী বিলের নানান রঙের শাপলা ছুঁয়ে ছুঁয়ে যে কিশোরী কোমর জল পাড়ি দিয়ে পৌঁছে যায় স্বজনের ঘরে, তার চোখে দেখা অপার স্বপ্নের সোনার বাংলাকে দংশন করেছিল একদল কালনাগ। ১৯৭৫ 15ই আগস্ট। স্থান না মুখে বলবার প্রয়োজন নেই, নিজ চোখে দেখুন সেই মধ্যরাতের আয়োজন, দংশন আর নৃশংসতার এক অবিস্মরণীয় বিষাদের প্রহসন। আমি এক খেলোয়াড়, সব খেলা খেলি একা, বন্ধুরা জানে সব, আমি নাকি বোকা। আমি এক খেলোয়াড়, সবার চোখে দিয়ে ফাঁকি, কালো চশমায় চোখ ঢাকি, আছি একা একা, সব খেলা খেলি একা, বন্ধুরা জানে সব, আমি নাকি বোকা। আমি এক খেলোয়াড়। স্যার, সবকিছু প্রস্তুত, তৈয়ার হাতিয়ার, ট্যাঙ্ক, সিকিউরিটি বাহিনীর সব। বিদেশি বন্ধুরা কানেক্টেড আছেন আমাদের অপারেশনের সাথে। You are an intelligent officer. মনে রাখো, অপারেশন যত কঠিনই হোক না কেন, যে কোনো কঠিন অপারেশনে হাতিয়ারটা দরকার বটে, কিন্তু মনের শক্তিটা বেশি জরুরি, জানো তো? ইয়েস স্যার। তোমরা আমাকে সবাই দক্ষ খেলোয়াড় হিসেবে জানো, তাই কথাগুলো মেনে চলবে। আপেল, ওহো, কি যেন নাম তোমার? স্যার, ফলের নামে নাম ডালিম। তোমার চোখটা বেশ উজ্জ্বল লাগছে, মনে হচ্ছে যুদ্ধে নয়, যাচ্ছ কোনো অভিসারে। স্যার, আমার জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য আজকের অপারেশন, তাই আনন্দে আমার চোখ উজ্জ্বল। আর এই আনন্দময় চোখকে আরো বেশি উজ্জ্বল করেছে আপনার সাহস, পরামর্শ, দক্ষতা। স্যার, জীবন ধন্য হবে আজ। হিমালয়ের মতো মানুষকে গুড়িয়ে দেব ওই জমিনের সাথে, পৃথিবী থেকে মুছে দেব ওই নাম, শেখ মুজিবুর রহমান। আজ 15 আগস্ট 1975 কাক ভরে জাতি ও বিশ্ব জানবে বাংলাদেশের গুটিকয় সাহসী যুবক সৈনিক এক শাসকের রক্ত চুষে খেয়েছে। আমরাই লৌহ মানব স্যার। সাবাস, আমি মুগ্ধ হলাম তোমাদের মনোবল দেখে। স্যার, ধানমন্ডি 32 নম্বরের আজকের এই অপারেশনে আপনিও যদি আমাদের সঙ্গে যেতেন তাহলে। ইয়েস স্যার।
খেলাটা আমি পেছন থেকেই খেলে থাকি, তবে হ্যাঁ, আমি আছি তোমাদের সাথে, তোমাদের আদর্শের সাথে, আছি তোমাদের হৃদয় মাঝে। শুভরাত্রি। শুভরাত্রি। আর হ্যাঁ, ওই বুড়ো হাবলাটার খবর কি? স্যার, ওই বুড়ো চাচ্চুর কথা বলছেন? তিনি তো সন্ধ্যা থেকে জায়নামাজের উপর বসে শুধু দোয়া আর দুরুদ পড়ছেন। আর দোয়া দরুদের ফাঁকে ফাঁকে ঢাকার সিআর স্টেশন ক্যাম্পের প্রধান মিস্টার ফিলিপের সাথে কথা বলছেন আর স্যার স্যার গো বলে চিৎকার করে কাঁদছেন। ওকে ওকে, কাঁদতে দাও, প্রাণ খুলে কাঁদতে দাও। গো কুইক। উঠুন স্যার, উঠুন। এই যে আমি চলে আসছি স্যার। এই যে, স্যার স্যার স্যার। আলহামদুলিল্লাহ। খান সামা, স্যার মনে হইতাছে এই পুরা দুনিয়াটা বুঝি ঘুরতাছে। স্যার, আপনার একটু আগেই ডাক্তার প্রেশার মেপে গেল। আপনার বর্তমান প্রেশার 500/300। ডাক্তার এও বলল যে এটি একটি জানোয়ারের প্রেশার স্যার, মানুষের প্রেশার এটি নয় স্যার। তুমি এত রাইতে ডাক্তার পাইলা কই? স্যার, আপনার বাড়ি আগামসি লেনে, এখানে আশেপাশে মানুষের কোনো হাসপাতাল নেই, একটি মাত্র পশুর হাসপাতাল। আমি সেখান থেকে একজন পশুর ডাক্তার এনে আপনার প্রেশারটা মাপালাম স্যার। ভেরি গুড খান সামা। স্যার বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আচ্ছা স্যার 32 নম্বর ধানমন্ডির খবর বলো। আমার যে আর সহ্য হচ্ছে না, আমার এই হার্টবিট শুধু বাড়ছে তো বাড়ছে। স্যার, আপনি কাদের কথা বলছেন? আপেল, ডালিম, হারুক, ফারুক, আলো, মানে নূর, ওই যে ওরা। আচ্ছা স্যার তুমি কি জানো ঢাকার রাজপথে কি কোনো ট্যাঙ্ক নেমেছে? 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে আগুন জ্বলছে। স্যার, আপনার বিশ্রামের প্রয়োজন। আপনি উন্মাদের মতো আচরণ করছেন। সারা রাত আপনি ঘুমাননি স্যার। না 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 খান সমা, এই পবিত্র রজনীতে কেউ ঘুমায় না, কেউ ঘুমায় না, কেউ না, পবিত্র রজনী? কেউ না। সব প্ল্যান করে দিলাম, রোড ম্যাপ বানিয়ে দিলাম, সিআইএর পারমিশন এনে দিলাম, আর আমেরিকা থেকে কোটি 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 ডলার এনে ওদেরকে দিলাম। আর বন্ধু প্রতিম পাকিস্তান সে কবে থেকেই রেডি হয়ে বসে আছে। কিন্তু রাত পার হয়ে যায়, অথচ একটা সুসংবাদ আসে না। একটাই আল্লাহ, একটা সুসংবাদ। স্যার স্যার, আপনি একটু শান্ত হন তো স্যার। স্যার, আপনি এই চেয়ারটায় বসুন। আসুন স্যার, আপনি এই যে এই চেয়ারে বসুন স্যার। আসুন স্যার। স্যার আসুন, বসুন স্যার। স্যার বসুন, আসুন। না না না, আমি বসবো না, বসবো না, এখন বসবো না, আমি বসবো না, বসবো না, এখন বসবো না। নিয়ে চলো আমারে মহাভবনে, বসাও আমারে রাজাসনে। 15 আগস্ট পার হলে আমি বাঁচবো না, আমি বসবো না, বসবো না, বসবো না রে, আমি বসবো না, বসবো না, বসবো না। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, একটা সুসংবাদ। স্যার স্যার, ফোন জরুরি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কে কে কে? আপেল, ডালিম, আগর সাগর, নূর, মানে কে বলো? খানসামা বলো কে? না না স্যার, ওই যে ইংরেজিতে কথা বলছে, কিনরি না মিনরি, কিছু একটা কিসিঞ্জার স্যার। আব্বা, আব্বা? আমার আব্বা, আব্বা? আমার আব্বা। আসসালামু আলাইকুম কিসিঞ্জার আব্বা। সারা রাত যাই নামাজে বসে আপনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছি আব্বা। স্যার স্যার স্যার, উনি জীবিত, কথা বলছেন। শোরের বাচ্চা! না না,
না না আব্বা, তবা তবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি না আপনি না। হ্যাঁ বলুন বলুন আব্বা বলুন। কি বললেন? আপনি ওই দুষ্টু খেলোয়াড়ের সাথে কথা বলেছেন? ও তো একটা শেয়া। সরি সরি আব্বা, জি জি বলুন বলুন বলুন। কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ খতম খতম, শেষ শেষ। হ্যাঁ বাবা, আব্বা আব্বা, এই একটা কথা বলেন তো আব্বা, এই মুজিবের বুকে এই গুলিটা ঠিকঠাকভাবে লেগেছিল তো আব্বা? কি শান্তি, নাজাত নাজাত নাজাত। আব্বা, আপনার আর আমার এতদিনের ইচ্ছা আজকে পূরণ হলো আব্বা। বাঙালিকে টিম করে দিলাম। সরি 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 আব্বা, এখন থেকে আর হাসবো না। আচ্ছা আব্বা, হাসবো না, এখন থেকে আর হাসবো না। মুজিব হত্যায় এই মুখটা মুখটা কেমন কালো 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 করে রাখবো আব্বা। শুক্রিয়া আব্বা, শুক্রিয়া আব্বা। আপনার নির্দেশ মতো এখন আমার অনেক কাজ আব্বা। শুরু করি আব্বা। হ্যাঁ হ্যাঁ, শুক্রিয়া শুক্রিয়া। আসসালামু আলাইকুম আব্বা, আমি আবার পরে ফোন দেবো আব্বা। আল্লাহ হাফেজ। খানসামা খানসামা খানসামা, আমার সৌদি আরব থেকে আনা সব আতর নিয়ে এসে এই আমার শরীরটার মধ্যে মাখিয়ে দাও। আগামী লেনের প্রত্যেকটা বাড়িতে আগরবাতি জ্বালাও, আর ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমি যাব আমি যাব আমি যাব। কোথায় যাবেন স্যার? বেকুব, বেত্তমিজ, আমি যাব মহাভবনে। তাড়াতাড়ি না গেলে ওই দুষ্টু খেলোয়াড়টা বসে পড়বে সিংহাসনে। যাই, তাড়াতাড়ি যাই। দাঁড়ান স্যার। কাউকে কি হত্যা করা হলো? হ্যাঁ গো সোনা, হ্যাঁ, আজকে থেকে তোমরা এতিম হয়ে গেলে। তবে ভেবো না, এখন থেকে আমি তোমাদের নতুন পিতা। হিমালয় সম বাঙালি যাকে বলতে, এখন সে মাটির মধ্যে লুটোপুটি খায়। কেন যেন এই কক্ষটা মনে হচ্ছে পৃথিবীর কোনো স্থান নয়। দোজখের আগুনে পুড়ে যাচ্ছে আমার সর্বাঙ্গ। আপনি কি দোজখের উত্তাপ পাচ্ছেন না স্যার? হ্যাঁ, না না গো সোনা, আমার শরীরে তো একটা কেমন যেন আনন্দ বোধ হচ্ছে। মনে হচ্ছে কি যেন একটা সুরসুরি আমার সমস্ত শরীরের মধ্যে দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আমি যাবো মহাভবনে। এই, তুমি তো দেখছি উন্মাদ হয়ে গেছো। হ্যাঁ স্যার, আমি উন্মাদ হয়ে গেছি। জগতের যে কোনো মানব সন্তান তার পিতাকে হারালে উন্মাদ হয়ে যায়। আপনি কখনো হননি স্যার? বড্ড বেশি বাজে কথা হচ্ছে। খানসামা, যাও ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আমি যাব মহাভবনে। আর আমি যাব আমার ঠিকানায়। আমি আর আপনার চাকরি করব না স্যার। কেন কেন গো সোনা, রাগ করেছো? আরে এমন খুশির দিনে কেউ কি রাগ করতে পারে? রাগ করে না লক্ষ্মী সোনা, এনে দেব সোনার ময়না। আমি ছোট মানুষ, যদি একটা অস্ত্র থাকতো কি ওটা? তাহলে তাহলে কি? তাহলে এগোবে না, দাঁড়াও, সরাও, সরাও।
দাঁড়াও, বলো বলো তোমার কি চাই? তুমি যা চাও আমি সব কিছু তোমার জন্য এনে দেবো, বলো। আপনারা যারা জাতির পিতাকে হত্যা করলেন, তাদের জানোয়ার বলতেও আমার ঘৃণা হয়। জয় বাংলা, জয় বাংলা। জয়। বোকা ছেলে, দুষ্টু ছেলে, আরে থুতু ছিটিয়ে কি এই মোস্তাককে অপমান করা যায়? কারণ সবাই জানে আমি বড় বেশরম, বেশরম, मैं हूँ बेशरम, 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 बेशरम, मैं हूँ बेशरम। ड्राइवर गाड़ी बेर करो। दमादम मस्त कलंदर अलीदा पहले अंबर, दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर। ओ लाल मेरी, ओ लाल मेरी। ওই যে তাকিয়ে দেখুন, ধানমন্ডির 32 নম্বরের সিঁড়িতে রক্তাক্ত দেহ নিয়ে কাত হয়ে পড়ে আছে হিমালয় দেহ। মুখে তার দেশ গড়বার অসমাপ্ত কাজের অতৃপ্ত বেদনা। পুরো গৃহ জুড়ে আছে পরিবারের মৃতদেহ। নিয়ম মেনে প্রতিদিন সূর্যের আলো ফুটে ওঠে, কিন্তু সে আলো আলো ছড়ায় না, পুরো জাতিকে ঢেকে দেয় অন্ধকার অবসাদে। বঙ্গবন্ধুর মৃত্যু সংবাদে প্রসূতি মায়ের প্রসব বেদনা থেমে যায়। কৃষকের লাঙলের ফলায় হঠাৎ জমে ওঠে পিতার রক্ত। কবির কলমের কালি শূন্যে হারায়। স্মৃতিসৌধের উন্নত শিরে চোখের কোণে জমে জল। আর অন্যদিকে ষড়যন্ত্রের প্রাসাদে তখন নৃশংস উল্লাস। তোমরা আমার সোনার ছেলে ডালিম, তুমি এক্ষণে বেতার ভবনে চলে যাও। তোমাকে লিখে দেওয়া বক্তব্যটি বারবার পড়বে এবং মুজিব হত্যার বার্তা পুরো বিশ্বকে জানিয়ে দেবে। আর শোনো, এখন থেকে বাংলাদেশ বেতার নয়, এখন থেকে রেডিও পাকিস্তান, এখন থেকে রেডিও বাংলাদেশ। তোমাদেরকে আগেই বলেছি, এখন থেকে সব কিছু চলবে পাকিস্তানের নিয়ম কানুন, আদব কায়দা, নাম ঠিকানায়। যাও। থ্যাংক ইউ স্যার।
আর ফারুক না ফারুক ফারুক স্যার। তোমার সাহসের তারিফ করতে হয় এবং তুমি পাচ্ছ জাতির পক্ষ থেকে একটি বড় পুরস্কার। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি আলো ছড়াই, যাকে বলেন নূর। আমি মুজিবকে টার্গেট করে প্রথমে গুলিটা করেছিলাম স্যার, সুতরাং পুরস্কার আমার প্রাপ্য। স্যার, গুলি আমারটাই বিঁধেছিল মুজিবের বুকে, একটু আর্তনাদ করলো না। নিঃশব্দে দেহখানা পড়ে গেল সিঁড়িতে। পোস্টমর্টেম সাক্ষী দেবে, অতএব পুরস্কারটা আমারই প্রাপ্য। কোনো পোস্টমর্টম হবে না, কোনো সাক্ষী থাকবে না, নো এভিডেন্স। শুক্রিয়া, 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 শুক্রিয়া। কে? কে আপনি? আমি জনাব, আমি। আসুন আসুন মহামান্য রাষ্ট্রপতি। এই তোরা প্রেসিডেন্টকে বসতে একটা টুল দে। এ কি, আপনি বসে আছেন রাষ্ট্রপতির চেয়ারে, আর আমি রাষ্ট্রপতি হয়ে বসবো কিনা টুলে? আচ্ছা খেলোয়াড় তো আপনি। 15ই আগস্টের পর থেকে সকল নিয়ম কানুন আদব কায়দা বিচার ব্যবস্থা পাল্টে দিন। বসুন। জি জি। আর ওই সংবিধান নামক বস্তুটি শীতল ঘরে তালা বন্ধ করে রেখে দিন। বেশ বেশ, তা তো দেবই, কিন্তু জনাব এই ওদের মতো আমাকেও একটা ফুলের মালা দিন, কারণ মুজিব হত্যার মহান ইতিহাসের আমিও তো একজন। দুঃখিত স্যার, আর কোনো মালা অবশিষ্ট নেই। আমার পায়ের বুটের নিচে একটা ফুল আছে, সেই ফুলটা প্রেসিডেন্টকে দিয়ে দাও। শুক্রিয়া, শুক্রিয়া। এ কি, এই ফুলের তো কোনো গন্ধ নেই। প্লাস্টিকের ফুলে কোনো গন্ধ থাকে না, যেমনটি নেই ওদের মালার ফুলগুলোতে। সে কি জনাব, মহাভবনের বাগান ভর্তি রং বেরঙের ফুল আর তার সুগন্ধ। ওইগুলো আপনাদের জন্য নয়, ওগুলো আমাদের জন্য। আর হ্যাঁ, আজ থেকে আপনার প্রথম কাজ হলো বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে স্বীকৃতি আদায় করা। আমি আমি কেন জনাব? কারণ আপনি হচ্ছেন মিস্টার প্রেসিডেন্ট। ও তাই তো, তাই তো। আমি মাঝে মাঝে না ভুলে যাই যে আমি প্রেসিডেন্ট। কিন্তু জনাব, ওই পাকিস্তানি জেনারেলরা আমাকে ধমক দিয়ে কথা বলে। এই কথায় কথায় উর্দু পাঞ্জাবি ইংরেজি কি সব মিলিয়ে গালাগাল করে। পাকিস্তানকে একত্রে রাখতে পারলেন না, গালাগাল তো কিছুটা শুনতে হবে। কি বলছেন জনাব, রাখতে পারলাম না মানে? এই যে মুজিবকে হত্যা করলাম, এখন থেকে তারা আপনাকে আদর করবে, চুম্মা দেবে। হ্যাঁ জনাব, আমি একটু আসছি। দাঁড়ান, আপনার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ, জোরে ধমক দিয়ে কথা বললে আমার প্রচণ্ড বেগ পায়। তবুও বলুন বলুন জনাব। আপনাকে একটি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। থামো থামো থামো, কি বলেন স্যার? ইনডেমনিটি? সে আবার কি বস্তু? দায় মুক্তি আইন বোঝেন? মুজিবকে হত্যা করলেন, বিচার হলো তা আপনারও ফাঁসি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুজিব হত্যার সাথে জড়িত আমাদের সকলের সুরক্ষা প্রয়োজন। আমরা জানি না ভবিষ্যতে কি হবে, তাই আমার, আপনার এবং এই হত্যার সাথে জড়িত সকলের সুরক্ষার জন্য এই ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি অত্যন্ত প্রয়োজন। আর এটা করতে হবে আপনাকে। তাহলে তাহলে কি আমরা সবাই বেঁচে যাব জনাব? ইয়েস স্যার। আহা, কি আনন্দ, কি আনন্দ! মিস্টার প্রেসিডেন্ট, জি জনাব, বলুন জনাব। আপনার মাথায় কি আছে জানেন? বলুন বলুন জনাব। নিউজিল্যান্ডের গরুর পুষ্টিকর মস্তক। কি বলেন, কি বলেন আপনি? আমি গরু? হ্যাঁ, 4 ফুট? নো, দেখুন দেখুন জনাব, আপনাকে আমি একটা দুষ্টু খেলোয়াড় হিসেবে জানতাম, কিন্তু আপনি যে এতটা অসভ্য ও তা জানতাম না। ফারুক, স্যার। ইন্ডেমনিটি অধ্যাদেশের খসড়াটা আমাকে দাও। Indemnity Ordinance 1975, 26 September. এবং নিচে থাকবে প্রেসিডেন্টের স্বাক্ষর। All listen. আমি খুব শীঘ্রই সেনা ছাউনিতে একটি সভা করে মুজিব হত্যায় যেন কোনো বিদ্রোহ, কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে একটা ব্রিফিং দেব। আর এই মুহূর্তে ইন্ডেমনিটি অধ্যাদেশ ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট। জি জনাব। বুড়ো শয়তান জারি করে দেয় মুক্তির আদেশ। খুনি সেনা রাজাকার মিলে চালায় দে। তারপরেতে ঘটে বন্ধু নানান ঘটনা, সেই ইতিহাস কেউ জানে, কেউ জানে না। বুড়ো চাচু লাথি খেয়ে গেল চলিয়া, খেলোয়াড়ে খেলা করে খুনির দল নিয়া। মুক্তিযোদ্ধার ফাঁসি হয় রাতের আধারে, আচার বিচার নাই কিছু, কেউ না জানতে পারে। ইন্ডেমনিটির মহাগুণ ছড়ায় সারা দেশে, কাল নাগ খেলো সিংহাসনে বসে। বেগম, 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 আজ আমি খেলোয়াড় থেকে রাজা, আর এই মহান কীর্তি সম্পাদন করেছি আজ রাতেই। জাহাপনা, বেগম কোথায়? বেগমকে পাঠাও। কিন্তু জাহাপনা,
আপনি তো বেগম সাহেবাকে আপনার সামনে আসতে নিষেধ করেছেন বহুদিন আগেই। আপনাদের আহ! তুমি চাকর চাকর হয়ে রাজ্যের খবর রাখার তোমার দরকার নেই। আজ আমার খুশির দিন, সেই জন্য আমি বেগমকে একটা উপহার দিতে চাই। খুশির কারণ কি জাহাপনা? আচ্ছা রাজিয়া, তুমি কি রাজনীতি বোঝো? হ্যাঁ বুঝি জাহাপনা, যেমন বোঝে এই সাধারণ প্রজারা। না, রাজনীতি তুমি বোঝো না। রাজনীতি কি আমি তোমাকে শোনাচ্ছি, শোনাচ্ছি আমার কীর্তি। এই তোমরা গাও। সংসদে বসে আজ পাশ হলো কালো আইন ইন্ডিমনিটি, অন্ধ চোখে বন্ধ সবাই, আহা কি যে খুশি খুশি। সংসদে বসে আজ পাশ হলো কালো আইন ইন্ডিমনিটি, অন্ধ চোখে বন্ধ সবাই, আহা কি যে খুশি খুশি। ফিরে নিয়েছি অধিকার অধিকার অধিকার, মুজিব হত্যার বিচার হবে না কোনো দিন আর। মুজিব হত্যার বিচার কেড়ে নিয়েছি অধিকার জনতার জনতার। জনাব, আমরা কি আসতে পারি? আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। শুক্রিয়া 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 জনাব, আপনার জন্য এই সামান্য উপহার। আপনি আইয়ুব খানের চাইতে অনেক বেশি মেধাবী। আহা, কি কৌশলে আপনি দল গঠন করলেন, নির্বাচন দিলেন, তারপরে সংসদে বসে বুড়ো চাচ্চুর ইন্ডেমনিটি অধ্যাদেশকে ইন্ডেমনিটি আইন হিসাবে আপনি পাশ করলেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা খানের সবর, জি, ফিল্ড মার্শাল আউব খান মানে মানুষ হিসাবে কেমন ছিলেন? জনাব, উনিও আপনার মতো মহান মানুষ ছিলেন। আমাকে তো উনি অনেক ভালোবাসতেন, আমাকে আদর করে সবুরে মেওয়াফল বলে ডাকতেন। প্রধানমন্ত্রী শাহ সাহেব, আপনি কিছু বলুন। তুমি এসেছিলে দুনিয়ায়, তাই আমি প্রধানমন্ত্রী হই। আহা, তুমি এসেছিলে দুনিয়ায়, তাই আমি প্রধানমন্ত্রী হই। জনাব, আপনি গ্রহণ করুন। আচ্ছা, আপনারা আমার জন্য বেলুন নিয়ে এসছেন কেন? জনাব, বিষয়টি খুব জটিল কিন্তু ইন্টারেস্টিং। কিরকম? এই বেলুনের বাইরের অংশ হচ্ছে রঙিন এবং সুদৃশ্য, আর ভেতরটা হচ্ছে ফাঁপা বাতাস। আমি কি বেলুনের ভেতর না বাহির? জনাব, অবশ্যই আপনি বেলুনের বাইরের অংশ, রঙিন এবং সুদৃশ্য। আচ্ছা শাহ সাহেব, এই বিষয়টি আপনি স্যারকে একটু পরিষ্কার করে বলুন। স্যার, এই ভেতরের অংশটা হচ্ছে পাবলিক, ফাঁপা বাতাস। বাতাস। চমৎকার চমৎকার। আচ্ছা, আমাদের ওই জাদু শিল্পী মানে জাদু, সে কোথায়? স্যার, উনি ইন্ডেমনিটি আইন পাশ হবার আনন্দে ডাইরেক্ট পার্লামেন্ট থেকে বেরিয়ে শুরিখানায় ঢুকেছেন। ভেরি গুড, ভেরি গুড। স্যার, আর একটা কথা, আমাদের মহামান্য আমির পাকিস্তানের শ্রেষ্ঠ বন্ধু আপনার দরজায়, আসতে জনাব, বলবো? মানে আপনি অনুমতি দিলে আমি যেতে চাই। আপনার দয়ায় মুসলিম লীগ প্রাণ ফিরে পেয়েছে, আর মৃতপ্রায় মুসলিম লীগের নেতাদের অক্সিজেনের খুব প্রয়োজন।
তা আমি খুব ব্যস্ত, মানে অনেক ব্যস্ত আপনার দয়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমির গোলামে জমজম, জনাব, বিধর্মীদের কাছ থেকে, বেদাদের কাছ থেকে আপনি দেশকে রক্ষা করলেন, সংবিধানে ধর্ম প্রতিষ্ঠিত করলেন, আমার দেশপ্রেমিক রাজাকার আলবদরদের জান মাল ফিরিয়ে দিলেন, আমাকে আপনি পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসলেন। তাই সকল মুমিন মুসলমানের পক্ষ থেকে আপনাকে জানাই মুবারকবাদ, মুবারকবাদ। আপনার কথা আমি সব সময় স্মরণ রেখেছি, এমনকি ৭১ যুদ্ধের ময়দানেও আপনার জন্য আমার প্রাণ কেঁদেছে। আমি তাও জেনেছি জনাব, তবে আমার রাজনৈতিক জীবনে আমি আপনার নাম কখনো শুনিনি। হ্যাঁ, ৭১ গন্ডগোলের সময় জনাব ইয়াহিয়া খানের কাছে আপনার নাম প্রথম শুনেছি। তিনি এও বলেছেন আপনি দক্ষ খেলোয়াড়। ভুট্টো সাহেব জনাব সে কথা আমাকে বলেছেন। আমি তো আপনাদেরকে আগেই বলেছি, আমার খেলা আগে থেকে কেউ বোঝে না। আমি তাও জানি জনাব। জনাব, আমি তো পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছি। আমাকে কি আবার পাকিস্তানে ফেরত যেতে হবে? আমির গোলামে জমজম, সে কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি এখন থেকে এই দেশেই থাকবেন এবং এই দেশে মাথা উঁচু করে ধর্ম নিয়ে রাজনীতি করবেন, এবং শীঘ্রই আমি আপনার নাগরিকত্ব ফিরিয়ে দেবার অঙ্গীকার করছি। মারহাবা, মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ধর্মের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার দরকার আমি তাই করব। কথা দিলাম, প্রয়োজন হলে আবার শুরু হবে কতল, জবাই। ধর্ম নিরপেক্ষতার কথা বললেই শুরু হবে। I will make politics difficult. টাকা দিয়ে আমি রাজনীতি বেচা কেনা করব। রাজিয়া, 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 জাহাপনা, বেগমকে খবর দাও। জাহাপনা, বেগম সাহেবা তো বদ্ধ ঘরে রূপসজ্জা শেষ করে পাকিস্তানের জেনারেল জাগুয়ারের সাথে কথা বলছে জাহাপনা। যাও, বেগমকে আসতে বলো। কিন্তু জাহাপনা, আমার তো সেই বদ্ধ ঘরে প্রবেশ নিষেধ জাহাপনা। দাঁড়াও, তুমি কিসে চুমু খেলে বলো, বলো। একটা ছবি জাহাপনা। কার ছবি? কার ছবি? আমি জানতে চাচ্ছি কার ছবি? পিতা। পিতা? আমার জানা মতে এই গৃহে তো তোমার পিতার কোনো ছবি নেই। তাছাড়া তোমার পিতা মৃত। এ পিতার কখনো মৃত্যু হয় না। রহস্য করবে না, ছবিটা আমার সামনে মেলে ধরো। ছবিটা আমার সামনে মেলে ধরো, মেলে ধরো বলছে।
এত বড় স্পর্ধা, আমার গৃহের পরিচারিকা হয়ে তুমি মুজিবের ছবি আঁচলে নিয়ে রাখো? স্পর্ধা আমার নয়, আপনার। সেই মানুষটা সারাটা জীবন উৎসর্গ করলো কারাগারে, মানুষকে দিল অসাম্প্রদায়িকতার শিক্ষা, আর আপনি তার হত্যা ষড়যন্ত্রে লিপ্ত হলেন, তাকে হত্যা করলেন। আপনি শুধু স্পর্ধায় অতিক্রম করেননি, আপনি হয়ে উঠেছেন বিশ্বের কলঙ্কিত পাপীদের একজন। দাঁড়াও, যাচ্ছ কোথায়? জাতির পিতা যেখানে ঘুমিয়ে আছে সেখানে। বেঈমান, আমারই অন্ন খেয়ে। বেঈমান আমি না। 15ই আগস্টের পর থেকে আপনার গৃহের কোনো অন্ন জল স্পর্শ পর্যন্ত করিনি। তাহলে এতদিন আমার প্রাসাদ ছেড়ে চলে যাওনি কেন? আপনাকে অভিসম্পাত করব বলে সুযোগ খুঁজছিলাম, আমাকে? সুযোগ মেলেনি। আমাকে? হ্যাঁ, আপনাকে। আমাকে অভিসম্পাত? আমি জাতির পিতার হত্যার বিচার চাইব বলে প্রতিজ্ঞা করেছি। স্বপ্নে আমার মুক্তিযোদ্ধা পিতাও আমাকে একই নির্দেশনাই দিয়েছে। আর আপনি আমার বিচার চাইবার সেই পথ বন্ধ করে দিয়েছেন। আমি মনে করি ইনডেমনিটি আইন করে আপনি আমার স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নিয়েছেন। আমি অভিশাপ দিচ্ছি, আপনার মৃত্যুর পরে হলেও জাতির পিতাকে হত্যার দায়ে এই বাংলার মাটিতে আপনার এবং আপনাদের বিচার একদিন হবেই হবে। রাজিয়া, তুমি এখন যেতে পারো। আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। বন্ধুগণ, বলেছিলাম তো আজকের এই কিচ্ছা অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। এই যে লোকটি জাতির পিতাকে হত্যা করেও একটি রাজনৈতিক দল গঠন করে মুক্তিযোদ্ধাদের হত্যা করতে করতে সংসদ সদস্য হলেন, কারণ ইনডেমনিটি আইন তার রক্ষা কবচ। আর এই লোকটি 1971-এ ধর্মের নামে নারী ধর্ষণ এবং হত্যা করে শুধু সংসদ সদস্য নয়, মন্ত্রী হয়ে তার গাড়িতে পথ পথ করে উড়েছিল পবিত্র জাতীয় পতাকা।
কারণ ইন্ডেমনিটি আইন তার রক্ষা কবচ। ছি 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 ছি, ছি। লজ্জা লজ্জা। দেখুন দেখুন আপনারা, এই ব্যক্তির মতো আমিও 1975-এর আগস্টের কাল রাত্রির পর থেকে ঘৃণায় লজ্জায় মুখ লুকিয়ে আছি। কে গো ভাই আপনি? আমি পরিচয়হীন, ঠিকানাবিহীন একজন মানুষ। শত্রুর হাতে পিতার মৃত্যুর পর থেকে অন্ধ চোখে বন্ধ নিঃশ্বাসে ছুটছি টেকনাফ থেকে তেতুলিয়া, উত্তরের হিমালয় থেকে দক্ষিণের বঙ্গোপসাগর। আমি নিজ চোখে দেখেছি পিতার মৃত্যু শোকে সমুদ্রের জলরাশির প্রবাহ স্তব্ধ, নিরুত্তর। পদ্মা, মেঘনা, ইছামতির সকল মাঝির হাতের প্রিয় বইটা ফেটে চৌচির। পুড়ে যাওয়া ফসলের মাঠে ইন্ডেমনিটি আইনের শোষণের ফলে ফসলের বদলে কেবলই দেখেছি মুক্তিযোদ্ধার কঙ্কাল, মাথার খুলি। আমার প্রাণের মন্ত্র জয় বাংলাকে ছিন্ন ভিন্ন করে শত্রুর দল খেলছে রক্তের হোলি। এমন মাটিতে দাঁড়িয়ে কি বেঁচে থাকা যায় বন্ধু? হঠাৎ আজ প্রত্যুষে নাকে ভেসে আসে মল্লিকা, মালবিকা আর আর বনফুলের নানান সুবাস। আমার জয় বাংলা যেন ফিরে পায় তার পুরনো নিঃশ্বাস। গ্রামের কিশোরী কন্যা দীর্ঘ বিরতির পর পায়ে বাঁধে নুপুর, তোলে ঝংকার। চেনা সুরে আমি শুনি আমার পিতার কন্যার নির্বাসিত জীবনের শেষে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা। তাই তো আমার ভগ্নীর দর্শনে ছুটছি, যার কাছে চাইব পিতৃহত্যার বিচার। এই আমার প্রার্থনা। ভাঙবো এবার হাতে কহরা, লোহারে সে কোল। ছোট্ট রাসেল আজও বলে কেমন আছে হাসু। আমার বাংলাদেশ পিতার সোনার বাংলাদেশ। ইন্ডেমনিটি আমার ভগ্নের চোখে ভরা জল। ইন্ডেমনিটি আমার ভগ্নির চোখে ভরা জল। পিতা হত্যার কসম আমার শোন রে খুনের দল। পিতা হত্যার কসম আমার শোন রে খুনের দল। পিতা
কসম আমার, শোন রে খুনের দল, চিরব এবার তোমার শের গোল, বুঝবি খুনের দল রে তোরা, বুঝবি খুনের দল রে তোরা, বুঝবি খুনের দল রে তোরা, বুঝবি খুনের দল।